ব্লগটা এখন থাকতেই শুরু করলাম। আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপই ছিল, একদম ভালো লাগছিল না, তো সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি। এখন থাকতেই ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে উল্টো রথ, মানে রথ আনতেই যাচ্ছি। অনেকটা বিকাল হয়ে গেছে, কোন বাজে প্রায় 5টা। যাদের বাড়িতে আমরা রথটা দিতে গিয়েছিলাম ওনারা ফোন করছেন, মানে ওনাদের সব আয়োজন হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি, পিছনে আপনাদের দাদাভাই আসছে, মা আসছে লাস্টে, আমি আগে বেরোলাম প্রথমে। সকাল থাকতে খুবই বৃষ্টি পড়ছিল, এখন ওয়েদারটা ভালোই আছে, হালকা রোদ রোদ দিয়েছে। চলে এসেছি ওনাদের বাড়িতে। আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ি বেশি দূর নয়, কাছাকাছি। আর এদিকে দেখুন রথটাকে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আর কত রকমের ফল দিয়েছে। জগন্নাথ দেবকে যা যা খেতে ভালোবাসে সবই দিয়েছে। জগন্নাথ দেবকে পুজো দিয়েছিল, ওই প্রসাদই সবাইকে দিচ্ছিলেন। আর রথটাকে কত সুন্দর করে সাজিয়েছে সেটাই দেখছি, ফুল দিয়ে ভর্তি করে দিয়েছে একদম। মাও চলে এসছে, আর আমাদের বাড়ি থেকেও জিলিপি নিয়ে এসেছিলো, সেটাই সবাইকে ভাগ করে দিচ্ছি। চলো, আজকে লোকজন খুব কম আগের বাড়ির থেকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাসি মাসিকে ভালো করে তোল, মাসির মন খারাপ হয়ে যাচ্ছে। মাসি পিসি কাটবে তবে, হ্যাঁ মন খারাপই হবে এবার। এবার আমার কান্না দেখবি, হ্যাঁ কই তুমি আগে কাটে দিয়েছি, একে ভালো গো ঘরে যাচ্ছে এই যে গো। রথ বাইরে বার করা হয়ে গেছে, এবার নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আজকে লোকজন খুবই কম, কারণ আমাদের আর সোজা রথে যত মানে ছিল আরও বাচ্চারা কেউই আর নেই, কারণ সবাই চলে গেছে দেউলপাড়ার রথ দেখতে। আর এদিকে দেখুন কত আশেপাশে কত সবাই রথ দেখতে এসছে আমাদের। তো যারা ছিল তারাই রথ নিয়ে যাচ্ছে টেনে টেনে। জগন্নাথ আবার আমাদের বাড়ি চলে এলো মাসির বাড়ি থেকে। মাসির বাড়ি সবার মন খারাপ, তো ওনারা সবাই দিয়ে চলে গেল। জয় জগন্নাথ। আবার শাড়ি চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন যাব হচ্ছে আবার দেউলপাড়ায়। আগের দিন জল কাটাতে ভালো করে মেলা দেখাই হয়নি। আর আমাদের দাদাভাই বলছে বাড়িতে বসতে গিয়ে বা কী করবে, চলো রথতলায়। রথ টানা হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমরা বাড়ি থেকেই শুনতে পাচ্ছিলাম মাইকের আওয়াজে। আজকে প্রচণ্ড ভিড় হবে, কারণ বৃষ্টি পড়েনি, ওবেলার দিকে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল। আজকে মনে হচ্ছে প্রচুর ভিড় হবে। চলে এসেছি রথতলায়, এসি দেখছি রথ একদম যেখানে থাকে সেইখানেই রেখে দিয়েছে, রথ টানা হয়ে গেছে পুরোপুরি। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, বললাম না আগের বারের থেকে এবারে বেশি ভিড় হবে, ঠিক তাই হয়েছে। তো গেই সোজা রথের থেকে উল্টো রথে বেশি ভিড় হয়েছে, আজকে প্রচুর ভিড় হয়েছে। আমরা এখনো মেলাতলার দিকে যাইনি, রথ টানা হয়ে গেছে, বললাম না অনেকক্ষণ আগে টানা হয়ে গেছে। এবার মেলাতলার দিকে যাওয়া যায়, দেখি ঘুরতে পারি নাকি।
আজ ওয়েদারটাও ভালো দিয়েছে, পরিষ্কার। হ্যাঁ চলো। ওয়েদারটা ভালো বলি তা তো ভিড়। আগের বারের থেকে দোকানপাতি একটু বেশি বসেছে। আর অনেকজনও কমেন্ট করে বলেছিলেন যে মেলা কেমন দেখলাম, ভালো করে দেখা হলো না। তো এখানে মেলা তেমন বসেনি, শুধু জামা কাপড়ের দোকানই একটু বেশি ছিল। জামা কাপড়ের দোকান ছিল, জুতোর দোকান ছিল, কিন্তু সাজগোজের দোকান অতটা ছিল না, খুবই কম। হালকায় আছে তো, হালকায় আছে, নিয়ে নাও, ভালো লাগছে। তুমি, আমি নয়, চাপবে? তুমি একা একাই চাপো, দুজনা চাপলি 100 টাকা খরচা, 100 টাকা। আজকে যা মেলাদার খাবার দেখতে হলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাও। রেস্টুরেন্টে প্রচুর ভিড়, একটুও ফাঁকা নেই। ভিতরে বসার জায়গা পাইনি, বাইরেই বসেছি আমি। বাপরে, রেখে দিয়েছি 2 পিস। আসতে গরম প্রচুর। মেলা থেকে চলে এসেছি, আজকেও তেমন ভাবে ঘুরতে পারিনি, মনে করলাম ঘুরবো, কিন্তু ঘুরে এবারে ভালোই ঘুরেছি। আর প্রচন্ড ভিড়, আগের বারে যেমন কাদা ছিল, মানুষজন কমই ছিল, কিন্তু এবারে প্রচন্ড ভিড়। তেমন মেলা বসে না, ওই টুকটাক, কিন্তু তাতেও এত ভিড়, দোকানগুলো ঢুকতেই পারিনি। আর আমি যতবারই এখানে ওখানে যাই আমার জন্যই জিনিস কিনি। আর এবারে আমাদের দাদা ভাইয়ের দেখুন, দুটো গেঞ্জি এনেছে, একটা রিন্টুর জন্য, একটা ওর জন্য। তো এবারে আমি কিচ্ছু নিইনি, এটা হচ্ছে ওর জন্য, কাজ করার জন্য, মানে 2 দিন পরে কাজ করবে, গরমে নরম আছে এগুলো। আর এই একটা নিয়েছে, এই দুটো গেঞ্জি, অনেক গেঞ্জি ছিল, তার মধ্যে বেছে বেছে নিয়েছি। তো এই কালারগুলো পছন্দ হলো, এটা রিন্টুর জন্য এই কালারটা পছন্দ হলো, আর আপনাদের দাদা ভাইয়ের জন্য এইটা নিলাম আর কি। আবার ওর গায়ের মাপেরও হচ্ছিল না, অনেক খুঁজে খাজে পেলাম। ও বাবারে কি গরম, পাখা বন্ধ করে দিয়েছে, নাহলে তো শোনা যায় না ভিডিওতে। চলো পাখা চালাচ্ছে। কালকে মেলা দেখে এসে তারপর থেকে আর কন্টিনিউ ভিডিওটা করা হলো না, কারণ আবার রান্না বান্না করতে হয়েছিল রাতের বেলা, তো সেই সব ঝামেলার মধ্যে আর ভিডিওটা করতে পারিনি। বিকেলবেলা এই যে একাই ছাদে বসে আছি, বসে বসে এখন কালকে যে আনারসটা কেনা হলো সেটাই এখন বসে বসে খাচ্ছি, ছাদেতে বেশ হাওয়া দিচ্ছে। আর সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, প্রচণ্ড রোদ উঠেছিল, তো কয়েকদিন ধরেই কাচাকুচি হয়নি কিছু, সেগুলোই কাচাকুচি করছিলাম। তারপরে আরও কাজ ছিল টুকিটাকি করতে করতে, তো সকাল থেকেও ভিডিওটা শুরু করিনি। আপনারা হয়তো বলবেন যে তুমি এত কাজ করো, শুধু বলো যে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি। সব কিছু করতে করতে বুঝে পাই না যে কখন আমি ভিডিও শুরু করব, তো আগে কাজগুলোই গুছিয়ে নিই, তারপরে ভিডিও শুরু করি। যাই হোক, একাই বসে আছি আর বসে বসে আনারস খাচ্ছি। আনারসটা কালকে কিন্তু খুবই ভালো দেখেই কিনেছে আপনাদের দাদা হয়, প্রচুর মিষ্টি। আর মা ছাড়ালো, আমাদের বাড়িতে যতবারই আনারস নিয়ে আসি মাই ছাড়াই, কেউই ছাড়াতে পারে না, মানে আনলে মাই ছাড়াই। এই যে মা ছাড়িয়ে দিয়েছে, অর্ধেক খাওয়াও হয়ে গেছে। এই যে, তো থালা ধরে নিয়েই চলে এসেছি। আনারসটা এত মিষ্টি কি বলবো, একটাই 50 টাকা, দুটোই 100 টাকা, সস্তায় পেয়েছি। মেলাতলায় বিক্রি হয়নি, আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম তো ওই রাস্তার ধারে বসেছিল, সেখান থেকেই নিয়ে এলাম। আনারস এই বছরে আমাদের 2বার খাওয়া হলো, আজকে একবার আর এর আগের বারে একবার আনা হয়েছিল, তো তখন খাওয়া হয়েছিল। কথা বলতে বলতেই সব খেয়ে শেষ করে ফেলেছি। ওদিকে মা, বাপি, আপনাদের দাদাভাই সবার খাওয়া হয়ে গেছে। বিকালে কাজকর্ম সব সেরে তারপরে এই যে একবারে আনারস নিয়ে ছাদে এসেছি, যে বসে বসে বেশ খাবো,
হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। এত বৃষ্টি হচ্ছে তবু এত গরম কেন কি জানি বুঝতে পারছি না। না, আমাদের ঘরটাই বেশি গরম। বিকেলবেলা তেমন একটা কোথাও যায় না, আগে তবুও জমিতে এদিকে ওদিকে যেতাম, কিন্তু জমিতে এত কাদা পার হওয়াই যাবে না, সেই জন্য আর যাই না, বাড়িতেই থাকি, বাড়িতে থেকেই সময়টা কাটাই। সূর্য ডুবে গেছে, সন্ধে সন্ধে হতে চললো। সন্ধে হয়নি কিন্তু আরেকটু বাদে সন্ধে হয়ে যাবে পুরোপুরি। তো আবার সন্ধে দেওয়া অনেক রকম কাজ আছে এরপরেও। সকাল থেকে সন্ধে অবধি অনেকই কাজ থাকে, সেই ফাঁকেই ভিডিও করতে হবে। আপনারা অনেকেই বলেন আমাকে ভিডিও করতে গেলে কষ্ট করতে হবে একটু, যাই হোক সব কাজকর্ম সামলেও ভিডিও করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে থেকে আবার সকাল থেকে ব্লগ শুরু করব। এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।